নোয়াখালীর দক্ষিণে মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত হাতিয়া উপজেলা। গত ডিসেম্বরে হাতিয়া উপজেলার নিজুম দ্বীপ ঘুরে এসেছি। তার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেখেছেন। তখন নিজুম দ্বীপ ভ্রমণে এর চারপাশ ঘুরে দেখলেও হাতিয়া ঘুরে দেখা হয়নি। এবার যাচ্ছি হাতে একদিনের সময় নিয়ে নোয়াখালী জেলা সদর থেকে হাতিয়া ঘুরে দেখতে। হাতিয়া দ্বীপ বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে অবস্থিত মেঘনা নদীর মোহনায় একটি দ্বীপ। এই দ্বীপটির আয়তন ৩৭১ কিলোমিটার। ভোলা এবং মনপুরা হাতিয়া দ্বীপের দুটি উল্লেখযোগ্য উপকূলীয় দ্বীপ। তো চলুন ঘুরে আসি হাতিয়া দ্বীপ থেকে। আমার এবারের হাতিয়া ভ্রমণ যেহেতু নোয়াখালী থেকে, তাই প্রথমে নোয়াখালীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে যাচ্ছি চেয়ারম্যান ঘাট। সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দূরত্ব ৪৫ কিলোমিটার। ভাড়া জনপ্রতি ১০০ টাকা। ঢাকা থেকে হাতিয়া কিভাবে আসবেন বা হাতিয়া থেকে নিজুম দ্বীপ কীভাবে যাবেন তার বিস্তারিত জানতে আমার নিজুম দ্বীপের ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে সব কিছু আলোচনা করা আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হাতিয়া ভ্রমণে। গতবার নিজুম দ্বীপ থেকে ঘুরে আসছি, আর এবার হাতিয়া যাচ্ছি। তো চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। আর মূলত গতবার আমি চেয়ারম্যান ঘাট থেকেই ঢাকা গিয়েছিলাম। তো এখন আমি চেয়ারম্যান ঘাট আছি। এই চারপাশটা আপনাদের দেখাই। স্পিড বোটে ভাড়া লাগে জনপ্রতি ৫০০ টাকার মতো, আর ট্রলারে মেবি ২৫০ টাকার মতো লাগে। তো চলুন আমরা ট্রলার ঘাট যাই, তারপর দেখি কত কি ভাড়া। চেয়ারম্যান ঘাট আসলে এইরকম এখানকার লোকাল লোকদের কর্মব্যস্ততা দেখতে পাবেন। এই ট্রলারগুলোই হয়তো হাতিয়া যাচ্ছে, যে এখান থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। মানে এখানে লোকারণ্য। এখানে মেবি টিকিট কাটতে হবে, এখন দেখি কি হয়। আচ্ছা ভাই, হাতিয়া যাওয়ার জন্য এখান থেকে ট্রলারের টিকিট কাটতে হবে? সি ট্র্যাক কত? এটা কত টাকা নেয়? ১৫০ টাকা মনে হয়। ১৫০ টাকা। হাতিয়া যাওয়ার জন্য সি ট্র্যাক পাবেন এই চেয়ারম্যান ঘাটে। তো এখানে এত পরিমাণ মানুষের সিরিয়াল দেখতে পাচ্ছি। একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই এই হাতিয়া যাওয়ার জন্য, যে তারা টিকিট কাটার জন্য কি পরিমাণ যে পরিশ্রম করতেছে এখানে লাইনে দাঁড়িয়ে। অবশেষে যাচ্ছি স্পিড বোটে হাতিয়া। আসলে এখানে সি ট্র্যাকটা মিস করলাম। তারপর এখন ট্রলার যে কখন ছাড়ে এটা আসলে বলা মুশকিল। তো এখানে দেখা গেছে আরও ২ ঘন্টার মতো সময় অতিবাহিত হতে পারে ট্রলারে অপেক্ষার জন্য। তো যাই হোক, এখন স্পিড বোটে যাই। আসলে ট্রলারে অথবা সি ট্র্যাকে যাওয়ার একটাই কারণ ছিল, সেটা হলো যেতে পথে নদীর সুন্দর ভিউগুলো ক্যাপচার করার। বাট স্পিড বোটে কতটা পারবো জানি না, দেখা যাক। স্পিড বোট তো অনেক দ্রুত গতিতে যাবে, তো সেরকম ভিডিও ক্যাপচার করতে পারবো না। যতটুকু পারি আপনাদের দেখাবো। তো চলুন আমরা হাতিয়া থেকে ঘুরে আসি। হাতিয়া যেতে চেয়ারম্যান ঘাট থেকে লোকাল ট্রলার ভাড়া জনপ্রতি ২৫০ টাকা, সি ট্রাক ভাড়া জনপ্রতি ১৫০ টাকা এবং স্পিড বোট ভাড়া জনপ্রতি ৫০০ টাকা নিয়ে থাকে। চেয়ারম্যান ঘাট থেকে এক স্পিড বোটে ২২ জন বসতে পারে। এখান থেকে হাতিয়া স্পিড বোটে যেতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিটের মতো। তবে দূরত্বের চেয়ে ৫০০ টাকা ভাড়া অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। শুধু তাই নয়, এখানে সি ট্রাক অথবা ট্রলারে হাতিয়া যেতে এখানকার মানুষের দুর্দশার শেষ নেই। আমরা এখন নলচিরা ঘাট চলে আসছি। এর আগে আপনাদের তমুরদি ঘাট দেখিয়েছিলাম। তো এখন আমরা নলচিরা ঘাট থেকে হাতিয়ার সদরে যাব। তো চলুন দেখি।
এখন আমি আছি নলচিরা ঘাটের একেবারে নারিকেল গাছগুলো যেখানে বেশি দেখা যায় সেখানে। বন্ধুরা, হাতিয়ার ঘাট থেকে এখন যাচ্ছি হাতিয়ার একদম সদরে। তো যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। আর আপনারা যারা হাতিয়া এসে নিমতলি ঘুরবেন, নিঝুম দ্বীপের থেকে নিমতলি নাকি বেশি সুন্দর, এখানে আসার পর অনেকের কাছেই শুনেছি। তো এর আগে নিঝুম দ্বীপের ভিডিও আমার দেখেছেন 2টি পর্বের। ভাই নাম্বারটি ভিডিওতে বলে দিন। 01722518485। আপনারা হাতিয়া এসে নিমতলি ঘুরতে গেলে মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। হাতিয়ার নলচিরা ঘাট থেকে হাতিয়া সদরের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। নলচিরা ঘাট থেকে এক বাইকে 2 জন যেতে পারবেন সদরে, মাত্র 100 টাকা ভাড়ায়। আর যদি হাতিয়া এসে এখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে সারাদিনের জন্য ভাড়া নিবে 1000 থেকে 1200 টাকার মতো। আমার মতে হাতিয়া এসে এখানের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, যা নিঝুম দ্বীপের থেকে ভালো হবে। আমি আছি হাতিয়া বাজারে। এখন এখানের দুপুরের খাবার দাবার খেয়ে চলে যাব কমলাদিঘি সি বিচে। এখানে আপনারা ঘুরতে আসলে এখানে আপনারা ঘুরতে পারবেন কমলাদিঘির সি বিচ এবং ঘুরতে পারবেন নিমতলি। এগুলো ঘুরে দেখলে আপনাদের আর নিঝুম দ্বীপ যেতে হবে না। আশা করি এগুলো ঘুরলে আপনাদের নিঝুম দ্বীপের থেকে বেশি সুন্দর ভিউ পাবেন এখানে। তো এখন আমার সাথে এই ভ্রমণে আছে আক্তার ভাই, উনি এখন আমাকে নিয়ে যাবে সেই কমলার দিঘি সি বিচের ওখানে। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা সেখানে রওনা দিব। আমানিয়া হোটেল, এটা কি হাতিয়ার কি নামকরা হোটেল? নামকরা হোটেল। নাহলে তো আপনি আমাকে এখানে নিয়ে আসতেন না নিশ্চিত। হয়তো দেখতে হোটেলটা মানে মোটামুটি মানে, কিন্তু খাবার দাবার মনে হয় ভালো হবে, এই জন্য আক্তার ভাই আমাকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়েছি শাক, চাশনি, তারপর ভাটা মাছ। এটা কি নদীর ভাটা মাছ নাকি না সাগরের? আর এটা হলো মুরগির ঝাল ফ্রাই। তো যাই হোক, এখন খাবার স্টার্ট করি। চলে আসছি কমলা দিঘির এখানে। আসলে এখানে আসার পর মনে হচ্ছে যে আসলে গতবার কেন নিঝুম দ্বীপ গেলাম। নিঝুম দ্বীপটা সুন্দর, তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা যদি হাতিয়া ঘুরতে আসেন এই কমলা দিঘি অবশ্যই ঘুরতে আসবেন। এই যে কমলা দিঘিটা, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সরিষেন ফরেছেন না আলাউদ্দিন। হ্যাঁ, এটা উনি নিজের থেকে ওই কর্মসূচি দিয়ে উনি ডিগ্রিটা করছেন। আচ্ছা আচ্ছা। একটা ভদ্র মহিলা আছেন আমাদের একটা প্রবীণ, জি জি, ওনার নামে কমলা ডিগ্রি নামটা উনি করণ করছেন। প্রতিদিন আপনার এই বিকেলবেলাতে পুজো ঢোল নামে না, অনেক লোক আসে। তো আপনি এখানকারই? আমি এখানকার, আমার বাড়ি হলো উপজেলা হেডকোয়ার্টারে। এই সেই কমলা দিঘি, আর সামনে আছে সি বিচ। বন্ধুরা, আমি চলে আসছি কমলা দিঘির সেই সি বিচের এখানে। চারদিকেই দেখতে পাচ্ছি কেওড়া গাছ, কেওড়া বাগান। তো আমরা এখন সি বিচের দিকে যাব, সি বিচটা ঘুরে দেখব। তো দেখাই আপনাদের সি বিচটা কত সুন্দর। এই যাওয়ার পথে এরকম প্রচুর বালু পড়বে, আর বালু পেরিয়েই আমরা সি বিচে চলে যাব। এই যে অনেক পর্যটক দেখতে পাচ্ছি এখানে ঘুরতে আসছে। মানে আমার কাছে এখানে আসার পর মনে হচ্ছে যে কুয়াকাটার লেবুর বনে চলে আসছি। লেবুর বনটাও ঠিক এই রকম। কমলার দিঘি সমুদ্র সৈকতে ম্যানগ্রোভ বনে সবুজের সমাহার, মন জোড়ানো জলরাশির ঢেউ খেলা, যে কারো দৃষ্টি কাড়বে। জানা যায় কোনো এক সময় সরকারি উন্নয়ন প্রকল্পের অংশবিশেষ একটি পুকুর খনন করা হয়। খনন কাজে একদল নারী শ্রমিকও ছিল। প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এসে কোনো এক নারী শ্রমিককে
তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম কমলা। সেই থেকে দিঘিটির নাম হয়ে যায় কমলার দিঘি, আর সেই নামটি জড়িয়ে যায় সমুদ্র সৈকতের সঙ্গে। আর কালক্রমে পরিচিতি পায় কমলার দিঘি সমুদ্র সৈকত, যার সৌন্দর্যের টানে স্থানীয়রা সহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসেন এই সৈকতে। বিকেল 5টা, চলে যাচ্ছি নোয়াখালী, এবারও স্পিডবোটে। যাওয়ার পথে নদীর পানি বেড়ে যাওয়ায় স্পিডবোটে আমি সামনে থাকায় কোমরের হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। এজন্য আপনাদের সাবধান করি, স্পিডবোটে উঠলে কখনো একেবারে সামনের সিটে না বসার। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।